আমার ইউটিউব চ্যানেলে দাদা মায়েরা। তো জীবনে অনেক মানুষের সাথেই পরিচয় হয় সারা জীবনের ভিতরে প্রতিদিনেই, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমাদের মতো এত নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো এবং সেই জন্য খুব ভালো লাগে। আমার জন্য কত চিন্তা করো, কমেন্টও বলে দাও যে কিছু যাই হোক। তো সেই জন্য তোমাদের এই অবদান আমাকে খুব আনন্দ দেয়, ভুলতে পারবো না তোমাদেরকে। এবং এই জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমরা সুখে এবং সম্মান বৃদ্ধিও করুন তোমাদের, এবং সর্বাঙ্গীন মঙ্গল হোক তোমাদের। আজ এতটুকু পর্যন্ত এসেছি তোমাদের জন্যই, এবং মেনি মেনি থ্যাঙ্কস। তো বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। আর ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তোমা এবং আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদেরও রান্দিত জয়গুরু। তো শ্রী ঠাকুরের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, সেই প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, আমি বলি চোর বদমাইশ যেই ভগবানের নাম চায় তাকে নাম দিবে। আচার্যের প্রতি নিষ্ঠা নিয়ে নাম করলে এবং আনুষঙ্গিক যা করণীয় করলে রত্নাকরের মতো একদিন বদলে যেতে পারে। রত্নাকর তো দস্যু ছিল, কোথায় মিলিয়ে গেল সে দস্যুতা? ভিতরে চাপা বাল্মীকি জেগে উঠল। বিপথে পরিচালিত যারা, তাদের কতজনের মধ্যে কত শুভ সম্ভাবনা ঘুমিয়ে আছে তা কি বলা যায়? তাই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই, সবাইকে ভালোবাসতে হয়, আশা দিতে হয়, উৎসাহ দিতে হয়, সৎ পথে পরিচালিত করতে হয়। পরমপিতার পথে যদি মানুষ চলতে শুরু করে তাহলে তার ভালো হয়। আলোচনা প্রসঙ্গ 9/4/1047। তাই যখনই যে নিতে চায় দীক্ষা, সঙ্গে সঙ্গে তাকে ঠাকুরের চরণে নিয়ে আসতে হবে এবং সেই ভালো পথে নিয়ে আসতে হবে, আনন্দের রাস্তা দেখাতে হবে। তো এই পৃথিবীতে যতই ধর্মদান করা যায়, নিজেরও মঙ্গল, ওদেরও মঙ্গল হয়ে চলতে পারবে ওনারাও। তো এখানে আমরা অনাথ নেই। ঠাকুর যদিও অমর ধামে চলে গেছেন, কিন্তু আচার্য পরম্পরা উনি রেখে গেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং বর্তমান আচার্যদেব আছেন আমাদের জন্য। তো আচার্যদেব এরপরেও আবার পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা আমাদেরকে নানা দিক দিয়ে উৎসাহ করছেন, অনুপ্রাণিতও করছেন। তাই বলছেন যে, আপনারা জানেন আমার স্বপ্ন কী? বলছেন, আমার স্বপ্ন এই জগতের, এই পৃথিবীর প্রতিটি মানুষের অন্তর এক একটা মন্দির হয়ে উঠুক, প্রত্যেকটি মানুষ এক একটি মন্দির হয়ে উঠুক, আর ইট কাঠ পাথরের তৈরি মন্দিরগুলো ভেঙে জায়গাগুলো ফাঁকা হয়ে যাক। আমাদেরকে এক একটা মন্দির হয়ে উঠতে হবে। এটি অমরধাম 3/7/2025 বলেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা।